আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি, আলু দিয়ে তৈরি পটেটো মাশরুম। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজাদার, আর বাচ্চারা তো এটা খেতে অনেক বেশি পছন্দ করে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় পটেটো মাশরুম তৈরির জন্য এখানে আমি 4টি আলু নিয়েছি। আলুগুলোকে এখন আমি ছিলে নিচ্ছি। আলু 4টি ছিলে নিয়েছি, এখন আলুগুলোকে কেটে নিব। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। সবগুলো আলু আমি এরকম কিউব করে কেটে নিব। আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখন এই পানিতে আলুগুলো সিদ্ধ করে নিব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা পানি এবং আলুর সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি আলুগুলো সিদ্ধ হওয়ার পর। ঢাকনাটা খুলে নিলাম। এই যে দেখুন, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হওয়ার সময় এরকমভাবে পানি দিবেন যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়, পানিটাও টেনে যায়। সিদ্ধ করা আলুগুলো একটি বাটিতে নিয়ে নিলাম। আলুগুলো কিছুটা ঠান্ডা হলে আমি আলুগুলো ম্যাশ করে নিব। আলুগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটি ম্যাশারের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো একটু হালকা গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। আপনাদের কাছে যদি ম্যাশার না থাকে তাহলে আপনারা মোটা গ্লাসের তলা দিয়ে আলু ম্যাশ করে নিতে পারেন। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই যে দেখুন, আলুগুলোকে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে আলুতে কোনো দলা না থাকে। আলুর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার আলুর সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। 2 হাতের তালুতে তেল মেখে নিলাম, এতে করে মাশরুমগুলো তৈরি করার সময় হাতে লেগে যাবে না। এখন এখান থেকে আলু আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের তালুতে নিয়ে গোল করে নিব। এখন এই বোতলের এই মুখার সাহায্যে ডিজাইন করে নিব। বোতলের মুখটা একটু তেল দিয়ে নিলাম, এতে করে ডিজাইনটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। বোতলের মুখাটা দিয়ে এখন চাপ দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিলাম। এই যে দেখুন, এটা এখন দেখতে একদম মাশরুমের মতো হয়েছে। আমি আরও একটি পটেটো মাশরুম আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এভাবে করেই আমি সবগুলো পটেটো মাশরুম তৈরি করে নিব। এই যে দেখুন, সবগুলো পটেটো মাশরুম আমি তৈরি করে নিয়েছি। এগুলো এখন আমি ফুটন্ত পানিতে ভাপ দিয়ে নিব। পটেটো মাশরুমগুলো ভাপ দেওয়ার জন্য একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। মাশরুমগুলো এক এক করে আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি। সবগুলো মাশরুম আমি গরম পানিতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা বুঝে দিবেন, কারণ আলুগুলো সিদ্ধ করার সময়ও লবণ দিয়ে সিদ্ধ করেছি। লবণটা এখন হালকা করে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দেখুন, সবগুলোই পানির উপরে ভেসে উঠেছে। এরকম ভেসে উঠলে বুঝতে হবে যে এগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। আর দেখুন, এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। 2-3 মিনিট ভাপ দিলেই হবে। আমি একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। মাশরুমগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, 3 মিনিট হয়ে গেছে। এখন আমি এগুলো পানি থেকে ছেঁকে নিব।
মাশরুমগুলোকে গরম পানি থেকে ছেঁকে একটি বাটিতে ফ্রিজের ঠান্ডা পানিতে নিয়ে নিলাম, যাতে এগুলো অতিরিক্ত সিদ্ধ হতে না পারে। পটেটো মাশরুমগুলোকে ফ্রিজের ঠান্ডা পানিতে 2-3 মিনিট রেখে দিব। মাশরুমগুলো রান্না করব, এই জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিগুলো লালচে করে ভেজে নিব। রসুন কুচিগুলো লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। কাঁচামরিচ কুচি রসুন কুচির সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিব। দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। চুলার জাল মিডিয়াম থেকে হাইয়ে থাকবে। দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই, সসগুলোতে লবণ আছে। আলু লবণ দিয়ে সিদ্ধ করেছি এবং ভাপ দেওয়ার সময়ও লবণ দিয়েছি, তাই আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। মাশরুমগুলো ঠান্ডা পানি থেকে ছেঁকে নিয়েছি। এখন মাশরুমগুলো এক এক করে সসে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলোকে এখন হালকা হাতে নেড়েচেড়ে সসের সাথে ভালো করে মিশিয়ে নিব। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি এখন পটেটো মাশরুমের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তিল। তিলগুলো এখন মাশরুমের সাথে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল পটেটো মাশরুম। চুলা বন্ধ করে দিলাম। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আলু দিয়ে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের পটেটো মাশরুম। আশা করছি আজকের এই মাশরুমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।